অক্টোবরের শেষের দিকে কলকাতা নাইট রাইডার্স হঠাৎ করেই ঘোষণা দিল, আরে অভিষেক নায়ারই তো আমাদের প্রধান কোচ, যিনি এর আগে ছিলেন সহকারী কোচ, মানে এমন একজন যিনি কোচিং রুমে ঢুকে বলতেন, স্যার আমি চা এনে দিচ্ছি, আর এখন তিনি প্রধান বস। তার পরপরই সহকারী কোচ করা হলো শেন ওয়াটসনকে, অস্ট্রেলিয়ায় 2বারের বিশ্বজয়ী তারকা। কিন্তু ওয়াটসন যোগ দিয়েছে মনে হয় মুড ভালো করার বিভাগে, কারণ ওনাকে দেখে তো যে কোনো ক্রিকেটারই হাসাতে বাধ্য। বন্ধুরা, আপনারাও হেসে হেসে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। যাই হোক, এবার সেই কোচিং স্কোয়াডে ঢুকে পড়লেন টিম সাউদি, নিউজিল্যান্ডের সাবেক পেসার। এমনকি আইপিএলে পুরনো বাড়িতে ফিরে আসার আনন্দে সাউদি এতটাই আবেগী হয়ে পড়েছেন যে মনে হচ্ছে যেন তিনি গেটের সামনে দাঁড়িয়ে বলছেন, কলকাতা আমি ফিরে এলাম দেখো। কেকেআর সিউই ভেঙ্কি মাইসরের ভাষ্য যে আমি খুবই খুশি, টিম সাউদিকে পেলে আমাদের বোলারেরা ঠিক জায়গায় বল করতে শিখে যাবে, আর যদি না শিখে তাহলে অন্তত ধীর স্থির মুখে কিছু হবে না, আবার চেষ্টা করো, এমন শান্তিপূর্ণ পরামর্শ তো পাবেই। সাউদির কোচিং অধ্যায়। 2024 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর সাউদি ভাবলো, ব্যাস এবার অন্যকে শেখাই। তারপর গিয়ে ইংল্যান্ডে বোলিং বিভাগে দায়িত্ব নিলেন। সম্ভবত ওদের বললেন ওভারের মধ্যে 3বার দুঃখ প্রকাশ করা বাধ্যতামূলক না। কলকাতায় ফিরতে পেরে সাউদি বেশ উত্তেজিত। কলকাতা আমার কাছে ঘরের মতো, মনে হয় ইডেনে কোথাও এখনো তার পুরনো জার্সি পরে আছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন 2026 আইপিএল দলকে সাফল্য এনে দেবে। অবশ্য কেউ জিজ্ঞেস করেনি যে দাদা রানে না উইকেটে। কলকাতার কোচ পালাবদল। এর আগে পেস বোলিং কোচ ছিলেন ভারত অরুণ, স্পিন বিভাগ সামলাতেন কাল ক্রো, কিন্তু দুজনেই এবার লখনৌতে চলে গেছেন। হয়তো শুনেছিলেন সেখানে বিরিয়ানি ভাত বেশি। এখন সাউদির পর কলকাতার স্পিন বিভাগে নতুন কাউকে বসানো হবে। স্পয়লার, যিনি আসবেন তিনি অবশ্যই রহস্যময় ঘূর্ণি নিয়ে আসবেন। অন্তত ঘোষণায় তাই লেখা থাকবে। মেন্টর ব্রো রয়ে গেলেন, ডোয়াইন ব্রাভো এখনো মেন্টর পদে। তিনি আছেন মানে দলের ট্রেনিং, গান, নাচ, হইহুল্লা সবই নিশ্চিত। যাই হোক, শেষ কথা বলি, 3 মৌসুমে ইডেনে খেলার পর এবার কোচ হিসেবে ফিরলেন টিম সাউদি। দেখা যাক এবার তিনি বোলারদের শেখান, কার করো নইলে ব্যাটাররা ছক্কা মারবে। উনি তো আর থামবেন না।